আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, এখন গভীর রাত। আপনারা যে যেখান থেকে শুনছেন আমাকে আপনাদের মতন করে আপনারা মতামত জানাবেন। আমি ভুলের ঊর্ধ্বে নয়। আমি সবসময় সমাজের অসঙ্গতি তুলে ধরার জন্য চেষ্টা করি। ব্যক্তি, সমাজ, দর্শক, সবসময় আমি একটা কথা বলি, আমি যা ধারণ করি, আমি যা বিশ্বাস করি, আমি যা দেখি তা বলার চেষ্টা করি। আসলে বাংলাদেশের মানুষ সবাই যে দল করবে এটা বলা যাবে না। কিছু মানুষ আছে মন থেকেই কোনো দলকে সাপোর্ট করে না, সাদাকে সাদা বলার চেষ্টা করে, কালোকে কালা বলার চেষ্টা করে। তা সেরকমই একজন মানুষ আমি, সাদাকে সাদা কালোকে কালা বলার চেষ্টা করছি। দর্শক, আজকে যে আমার কথা সেটা আমাদের তরুণ ভাই ব্রাদারের পক্ষ থেকে, তরুণ ভাই ব্রাদারের জন্যে এবং প্রবাসী ভাইদের জন্যে। দর্শক, আমরা সমাজে দেখি আমাদের ভাই ব্রাদাররা যারা এখনও বিয়ে শাদী করেন নাই বা বিয়ে শাদী করবেন আগামী দিনে, প্রকৃতির নিয়ম অনুযায়ী সময় হলে আপনাকে বিয়ে শাদী করতে হবে, বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে। আসলে এদের ভিতরে আমাদের অনেক ভাই ব্রাদাররা আছেন যারা শ্বশুরবাড়ির টাকা পয়সা নিয়ে অনেক কিছু করার স্বপ্ন দেখেন। আচ্ছা, আমি প্রশ্ন করব, যে ভাই শ্বশুরবাড়ির টাকা নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন, আপনার তো বোন আছে, আপনার যদি 5টা বোন থাকে তাহলে আপনার বোনদেরকে যারা নেবে তারাও আপনাদের বাড়ি থেকে টাকা নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতেই পারে। আমি মনে করি একজন পুরুষ যে সত্যিকার অর্থে পুরুষ, সে কেন শ্বশুরবাড়ির টাকার আশা করবে? শ্বশুরবাড়ির টাকা দিয়ে সে প্রতিষ্ঠিত হবে। শ্বশুরবাড়ির টাকা নিয়ে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন বা হচ্ছে, বা আগামী দিনেও অনেকজন হবেন। ভাই, তখন কি হয় জানেন? আপনার আমার বিবেক বোতা হয়ে যায়। সত্যকে আর সত্য আমরা বলতে পারি না, আমরা কোথাও যেন আটকে যাই। আমাদের চোখে তখন আমিই শুধু মানুষ। আমার মা, বোন, আমার ভাই, আমার চাচা, আমার মামা, আমার খালা, আমার ফুফু, আমার নিকটাত্মীয়, আমার প্রতিবেশী, তারা সবাই অমানুষ। আমার চোখে শুধু আমিই ভালো, আমিই মানুষ। এজন্য বলবো, সম্মানিত দর্শক, সম্মানিত তরুণ ভাই ব্রাদাররা, আপনারা যারা বিবাহ শাদী এখনও করেন নাই, তারা শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নকে ভুলে যান। এই স্বপ্ন বিবেক থেকে দূর করেন। আপনার স্লোগান একটাই, আমি পুরুষ। একজন পুরুষ নিজের পায়ে দাঁড়াবে, এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য। ঠিক আছে, আপনি শ্বশুরবাড়ি থেকে সাহায্য নেবেন, সেটা তো আপনার ইচ্ছায় না। আপনার মুরব্বীরা যারা আছে তারা যদি আপনাকে সাহায্য করে সেটা আলাদা, কিন্তু আপনি ব্ল্যাকমেল করবেন, তাদের সন্তানকে পুঁজি করবেন, তাদের সন্তানকে পুঁজি করে আপনি সেখান থেকে আদায় করবেন, এটা কাম্য নয়। উচিত তো, যে সন্তান আপনাকে দিয়েছে, যে সন্তান আপনার হাতে তুলে দিয়েছে, সে সন্তানের বিনিময়ে তাকে উল্টো
সহযোগিতা করা, সাহায্য করা, আর্থিক সহযোগিতা করা, প্রয়োজনে যে সহযোগিতা দরকার সেটাই করা। আসলে কি করেছেন বা আমরা করছি? না, আমরা শুধু নিতে জানি, আমরা দিতে জানি না। আমরা যারা পুরুষ আছি আমরা শুধু নিতে জানি, দিতে জানি না। তাই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা পুরুষ, আমাদের ভুলে গেলে চলবে না। আমরা পুরুষ, আমরা দায়িত্ব নিতে জানি। আমরা পরিবারের কর্ণধার। আপনি যে সন্তানকে বাবার যে সন্তানকে আনছেন সেই সন্তানের কর্ণধার আপনি, সেই সন্তানের গার্জিয়ান আপনি, সেই সন্তানের সব কিছু দেখার দায়িত্ব আপনার, অন্য কারো নয়। সম্মানিত দর্শক, প্রবাসী ভাইদের জন্য আমি একটা কথা বলবো। সেটা যে প্রবাসী ভাইরা আছেন প্রবাসে, আসলে আপনারা কি একটা ভুল করেন যেখানে যে আপনারা যখন প্রবাসে যান তখন বাড়ির মায়ায়, নিজের বিবির মায়ায়, সন্তানাদের মায়ায় সবাইকে ভুলে যান। কেন জানি নিজের অর্জিত টাকা, নিজের কামাইকৃত টাকা সব কিছু বিবির হাতে তুলে দিয়ে বিবিকে খুশি করার চেষ্টা করেন। আসলে সেখানে খুশি নয়, সেখানে ঘটনা ঘটে। কারণ যে প্রবাসী ভাইয়েরা প্রবাসে গিয়েছেন, আপনার স্ত্রীরা আপনার গ্রামের, আপনার আত্মীয় স্বজনের ভিতরে সবচেয়ে ভালো ভাবি। এই ভাবির কথা শোনার জন্য, এই ভাবির প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালনের জন্য প্রচুর আশেপাশে দেবর থাকে। অনেক আত্মীয় স্বজন তখন প্রতিষ্ঠিত হয়ে যায়, সৃষ্টি হয়ে যায় ভাবির কথা শোনার জন্য, প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য। কেন? ভাই প্রবাসী, ভাবির কাছে টাকা আছে, ভাবির অ্যাকাউন্টে টাকা আসে, ভাবি টাকা উঠাইতে যায়। ভাবি এখন দায়িত্ব নিয়েছে টাকা পয়সার। আসলে আপনারা ভালোবাসতে গিয়ে আর উল্টো ক্ষতি করতেছেন প্রত্যেকটা পরিবারের। প্রবাসী অনেক ভাইরা কাঁদতেছেন আজকে নিজের অর্জিত অর্থ পরিবারের কাছে তুলে দিয়ে। আমি ছোট্ট 2-4 সেকেন্ডের একটা কথা বলে নেব। কিছুদিন আগে, আজ থেকে সম্ভবত 5 বছর আগে, করোনার আগে, সেনাবাহিনীর এক কর্মকর্তার সাথে আমার দেখা। আমার ফার্মেসিতে আসছে ওষুধ কিনতে। ভাই জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কর্ম? তার চেহারা, তার সুরতে দেখতে বোঝা যাচ্ছে সে সরকারি কোনো কর্মকর্তা। তাকে বললাম যে ভাই আপনার পরিচয়? ভাইয়া বলল, আমার পরিচয় আমি রিটায়ার্ড সেনাবাহিনীর সদস্য। তাহলে ভাই এই রিক্সাটা কার? বলে যে ভাই আমি রিক্সাটা চালাই। কেন চালান? যে ভাইয়া আমি আমার অর্জিত সম্পদ সব কিছু আমি আমার বিবির হাতে তুলে দিছি। আমি 6 মাস পর পর ছুটিতে আসতাম, অনেক সময় আসতাম না। আমার অর্থ সব কিছু তার হাতে তুলে দিয়েছি। আমি রিটায়ার প্রাপ্ত হয়ে আসার পর দেখি জায়গা জমি যা কিছু সে অর্জন করছে তা সব তার নামে আর আমার ছেলের নামে, আমার নামে কিছু নাই। এটা বাংলাদেশে দিব্যি, বাংলাদেশে থাকার পর এই ঘটনা। আর প্রবাসে যারা আছেন আপনারা সবাই হয়তো কিছু কিছু ঘটনা সবার দৃশ্যপটে, স্মৃতিপটে আছে। কত ভাই ব্রাদারের, কত প্রবাসী ভাইয়ের কান্না যে তার অর্থ সম্পদ সব কিছু বিবির হাতে তুলে দিয়েছে, বিবিকে বিশ্বাস জেনেছে, বিবিকে আস্থায় রেখেছে, বিবির মনকে খুশি করার জন্য তার অর্জিত সকল সম্পদ তার হাতে তুলে দিয়েছে। বিবি ইচ্ছা মতন খরচ করেছে, বিবি ইচ্ছা মতন মানুষকে খাইয়েছে। শেষমেশ সেই বিবি আরেকজনের হাত ধরে চলে গিয়েছে আপনার সম্পদ নিয়ে, আপনার গহনাগাটি নিয়ে, আপনার অর্জিত অর্থ নিয়ে, আপনাকে নিঃস্ব করে, পারলে আপনার সন্তানকে রেখে দিয়ে। তাই সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন, আপনারা অবশ্যই